আপনার বাচ্চা কি নিয়মিত পটি করছে না? বা সে কি পটি করার সময় খুব কান্নাকাটি করে? আপনার উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আমরা অনেক সময় শিশুর এই সমস্যাকে সাধারণ সমস্যা ভেবে পাত্তা দেই না। কিন্তু শিশুর কোষ্ঠকাঠিন্য কিন্তু তার ভবিষ্যতে অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। তাই আজকের ভিডিওতে আমি বলবো শিশুর কোষ্ঠকাঠিন্য কেন হয় এবং কিভাবে এটা আপনারা সমাধান করবেন একদম ঘরোয়া উপায়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই আপনার উপকারে আসবে। শিশুর কোষ্ঠকাঠিন্য কেন হয়? শিশুর হাগু কষা হওয়ার ক্ষেত্রে অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে প্রধান কারণ হচ্ছে তার খাদ্যে ফাইবারের অভাব। শিশু যদি শাক সবজি বা ফলমূল নিয়মিতভাবে না খায়, তাহলে কিন্তু তার হাগু কষা হয়ে যায়। শিশু যদি পর্যাপ্তভাবে শাক সবজি এবং ফলমূল না খেয়ে ভাতের মতো কার্বোহাইড্রেট বেশি খায়, তাহলে কিন্তু সে পর্যাপ্ত পরিমাণ ফাইবার পায় না এবং তার হাগু কষা হয়ে যায়। পর্যাপ্ত পরিমাণ পানি পান না করা। পানি শিশুর শরীরে গিয়ে তার হাগুটাকে বের হয়ে যেতে সাহায্য করে। তাই যে সকল শিশুরা পর্যাপ্ত পরিমাণ পানি খায় না, তাদের হাগু কষা হয়ে যায়। গরুর দুধের প্রভাব। অনেক সময় খুব ছোট্ট শিশুদের গরুর দুধ খাওয়ালে শিশুরা সেটা হজম করতে পারে না, ফলে তাদের হাগু কষা হয়ে যায়। পটি ট্রেনিং এর প্রভাব। শিশুকে জোর করে পটি ট্রেনিং করা হলে সে কিন্তু ভয়ে পটি করতে চায় না, আর এর ফলে তার হাগু শক্ত হয়ে যায়। ফিজিক্যাল অ্যাক্টিভিটির অভাব। যে সকল শিশুরা সারাদিন শুয়ে বসে থাকে, মোবাইল দেখে, সেইভাবে খেলাধুলা করে না, অ্যাক্টিভিটি করে না, তাদের কিন্তু হজম প্রক্রিয়াটা স্লো হয়ে যায়, এর ফলে তাদের হাগুও কষা হয়ে যায়। সমাধানের উপায়। আপনার রান্নাঘরেই লুকিয়ে আছে এই সমস্যার সমাধান। হাই ফাইবার ডায়েট। শিশুদেরকে ফাইবারযুক্ত খাবার খান। এখন অনেক মায়েদের সমস্যা হচ্ছে অনেক শিশুরা ঠিকমতো খাবারই খেতে চায় না। তাহলে কিভাবে তাদের ফাইবারযুক্ত খাবার দিবেন? এর সহজ সমাধান হলো আপনি লাল চাল এবং লাল আটা ব্যবহার করুন। লাল চাল এবং লাল আটাতে ফাইবারের পরিমাণ অনেক বেশি। তাই শিশুরা যদি অল্প পরিমাণও খায়, তাহলে কিন্তু সে অনেকটাই ফাইবার পাবে। শিশুকে প্রতিদিন শাকসবজি খাওয়ানোর চেষ্টা করুন। শিশু যদি শাকসবজি খেতে না চায়, তাহলে ছোট ছোট টুকরো করে স্যুপ রান্না করে কিন্তু খাওয়াতে পারেন। যে সকল ফল খোসা সহ খাওয়ানো যায়, যেমন আপেল, এই ফলটা কিন্তু আপনি প্রতিদিন শিশুকে খাওয়াতে পারেন। এতে করে তার হাগু নরম হবে। এছাড়াও প্রতিদিন খাবারের সাথে অল্প শসা, টমেটো এবং গাজর তাকে খাওয়ান। টমেটোর মধ্যে কিন্তু অনেক পরিমাণ ফাইবার রয়েছে। আপনি প্রতিদিন যদি শিশুকে শসা, গাজর এবং টমেটো একটু একটু খাবারের সাথে দিতে শুরু করেন, তাহলে কিন্তু দেখবেন আস্তে আস্তে তার হাগুটা নরম হয়ে যাচ্ছে। কিশমিশের মধ্যেও কিন্তু অনেক গুণাগুণ রয়েছে যা শিশুর হাগুকে নরম করে। কিশমিশকে 1 থেকে 2 ঘন্টা হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখে সেটা রাতে শিশুকে খাইয়ে দিন। তাহলে দেখবেন সকালবেলা কিন্তু সে অনেকটাই নরম হাগু করছে। পর্যাপ্ত পরিমাণ পানি। সঠিক পরিমাণ পানি একটা শিশু খাচ্ছে কিনা, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। একটা শিশু যদি তার চাহিদা মোতাবেক পানি পান না করে, তাহলে কিন্তু তার ডাইজেশন প্রক্রিয়া স্লো হয়ে যায়, আর এর জন্য তার হাগু কষা হয়ে যায়। বয়স অনুযায়ী একটা শিশুর কতটুকু পানি দরকার, এই সংক্রান্ত ভিডিও কিন্তু আমি অলরেডি মেক করেছি, আপনারা কিন্তু সেটা চেক করতে পারেন। শিশুকে পর্যাপ্ত পরিমাণ পানি এবং তরল খাবার খাওয়ান, এটা তার হাগুকে নরম রাখতে সাহায্য করবে। এছাড়াও অনেক মায়েরা খাবারের মাঝখানে শিশুকে পানি খাওয়ান, এটা করা থেকে বিরত থাকবেন। শিশুকে খাবার খাওয়ানোর আগে এবং খাবার খাওয়ানোর পরে পানি খাওয়ানোর অভ্যাস করুন। খাবার খাওয়ার মাঝখানে তাকে পানি খাওয়াবেন না, এটা কিন্তু তার ডাইজেশন প্রক্রিয়াকে স্লো করে দেয়। আপনি খাবার খাওয়ানোর 10 থেকে 15 মিনিট আগে তাকে পানি খাওয়ান, এরপর তাকে খাবারটা খাওয়ান। খাবার খাওয়ানোর আধা ঘন্টা পরে আবার তাকে পানি খাওয়ান, কিন্তু খাবারের মাঝখানে পানি না খাওয়ানোর অভ্যাস করাই ভালো। তারপরে যদি গিলতে প্রবলেম হয়, আপনি অল্প পানি দিতে পারেন। খেজুর। খেজুরও কিন্তু শিশুর হাগু নরম করতে সাহায্য করে, আর এটা খেতেও মিষ্টি। তাই শিশুরা খুব সহজেই এটা খেয়ে নেয়। এটা একটা পুষ্টিকর খাবার। নিয়মিত আপনার শিশুকে এটা খাওয়ানোর অভ্যাস করুন, তাহলে কিন্তু তার হাগু নরম থাকবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি। শিশুকে ঘরের মধ্যে অথবা বাইরে নিয়ে গিয়ে তাকে খেলাধুলা করতে দিন। শিশু যত বেশি অ্যাক্টিভিটি করবে, তার খাবার কিন্তু দ্রুত হজম হবে এবং তার পটিও কিন্তু নরম থাকবে। এছাড়া অনেক মায়েরাই কি করেন, খাবারের সাথে সাথে শিশুকে ঘুম পাড়িয়ে দেন। এটা কিন্তু কখনোই করবেন না। এতে করে তার খাবারগুলো কিন্তু সঠিকভাবে হজম হতে পারে না। শিশুদের কিন্তু গ্যাসের সমস্যা হয় এবং হাগু কষা হয়ে যায়। তাই খাওয়ানোর সাথে সাথে ঘুম পাড়ানোর অভ্যাস একদমই পরিত্যাগ করতে হবে। বিস্কিট, চিপস, এইসব ময়দা জাতীয় খাবার কিন্তু শিশুর হাগুকে আরো বেশি কষা করে দেয়। তাই এই সকল খাবার এড়িয়ে চলবেন।
জোর করে খাওয়াবেন না। বেশিরভাগ মায়েরাই শিশুকে জোর করে খাওয়ান। এটা একদমই করা যাবে না। দেখা যাচ্ছে যে শিশুর পেট অলরেডি ভরা আছে, সে আর খেতে চাইছে না। তারপরও মা কি করে? জোর করে তার মুখে খাবার ঢুকিয়ে দেয়। এতে করে তার হজম প্রক্রিয়া কি হয়? ফ্রিজ হয়ে যায়। এজন্য তার হাগু কিন্তু কষা হয়ে যায়। আমি একটা এক্সাম্পল দেই। মায়েরা শিশুদেরকে ডিম সেদ্ধ করে খাওয়ান। তো দেখা যায় একটা ডিম কিন্তু একটা বড় মানুষের জন্যই এনাফ। শিশুরা অনেক সময় কি করে? পুরো ডিমটা খেতে চায় না, অর্ধেক খেয়েই না করে। হয়তো তার পেট ভরে আছে, সে খাবে না। কিন্তু মা কি করে? ফোর্সফুলি পুরো ডিমটা শিশুকে খাওয়ায়। এতে করে কিন্তু শিশুর যে ডাইজেশন প্রক্রিয়া আছে এটা আরো স্লো হয়ে যায়। এগুলো করবেন না। এছাড়াও খাবারের মধ্যে অনেক বেশি প্রোটিন খাওয়াবেন না। অনেক মায়েরাই প্রায় প্রতিদিনই শিশুকে চিকেন খাওয়ান। প্রোটিনের পরিমাণ যদি অনেক বেশি হয়, সেটাও কিন্তু শিশুরা হজম করতে পারে না। আর এর ফলে তার হাগু কষা হয়ে যায়। প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে শিশুকে পটি করানোর অভ্যাস করুন, যাতে তার শরীরে একটা বায়োলজিক্যাল ক্লক তৈরি হয়। সবশেষে একটা ছোট্ট টিপস। প্রতিদিন রাতে হালকা গরম পানিতে 1 চামচ মধু অথবা অল্প একটু ইসবগুল ভিজিয়ে শিশুকে খাওয়ান। এতে করে সকালবেলা তার পেট পরিষ্কার করতে জাদুর মতো কাজ করবে। আপনার শিশুর যদি এই সমস্যা থাকে, কি করে আপনি তার সমাধান করলেন আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং অন্যান্য মা-বাবাদের সাথে শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত আপনি নিজেও সুস্থ থাকুন, আপনার শিশুকেও সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।